হয়ে গেল রে। একটু সহ্য করতে পারে না। এই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে, কাউকে হার্ট করার উদ্দেশ্যে না। কেউ পার্সোনাল নেবেন না। বাচ্চারা এই ভিডিও থেকে 1 দূরে থাকো। 18+ অনলি। আর আপনার কাছে যদি হেডফোন থাকে তাহলে সেটা কানে গুঁজে নিন। চলুন শুরু করা যাক। ওম নমো বিয়ে করায় নমো, বাবা আমার বিয়ে দিয়ে নাই নমো। ওম নমো একটাও মাল উঠছে না নমো, বিয়ের বয়স পার হয়ে যায় নমো। ওম নমো। বাবু, হ্যাঁ বাবা। মন্দিরে কি করছিলিস? কেন বাবা? পুজো করছিলাম। পুজো করছিলিস না ঠাকুরের কানভারি করছিলিস? যা ভিতরে যা। ওরে বাবা, কি সুন্দর মেয়েরা বাড়া। মেয়েটা কিন্তু সেই লেভেলে দেখতে। এই মেয়েটা তাহলে আমার জন্য দেখা চলছে। যাই একবার বাথরুম থেকে ঘুরে আসি। বাবু, কোথায় যাচ্ছিস? বাবা বাথরুমে যাচ্ছি। ও, তাহলে তোর হাতে ওটা কি? কই কিচ্ছু নি তো। ওটা কি ফেললি? তোল শুয়ার বাচ্চা। শুয়ারের বাচ্চা, ছবি নিয়ে বাথরুমে পাপ কাজ করতে যাচ্ছিস? আজ তোর মেরে গাঁড় ভেঙে দেবো। শুয়ারের বাচ্চা, তুই বাড়ি আসিস, তোর আবার খেলাবো। কিরে, মন খারাপ করে বসে আছিস কেন? আর বলিস না, বড় শালাটাকে বিয়ে দিতে বলছি, কোনো মতে বিয়ে দিচ্ছে না। বড় শালা? বড় শালাটা কি? আরে আমার বাপ রে মারা। ও, তোর তাহলে বিয়ে হচ্ছে না বলে মন খারাপ? আরে মারা। আরে তুই চিন্তা করছিস কেন? আমি তো আছি। কেন এখন কি আমার তোর গান মারতে হবে নাকি? না রে, তোর এমন একটা উপায় বলে দেবো, তুই কেন, তোর বাপও বিয়ে করে নতুন মা নিয়ে আসবে। এমনিতে আমার বাপ বিয়ের কথা বললে আমার গাঁড়ে করে কিলোয়, আর তোর বুদ্ধিতে চললে গাঁড়ে 3 লাথি মেরে ঘর থেকে বার করে দেবে। আরে খন্তির নাতি, আগে বুদ্ধিটা তো শোন। একটা বিড়ি দে খাই। মোটা বিড়ি না সরু বিড়ি? মোটা বিড়ি। আয় সরে বাঁচে নে। বাবা রে, খুব জোর হাগা। ওরে ওরে, কে রে? আমার বেরিয়ে গেল রে, বেরো রে। ওরে বাবা আমি। ও তুই, তাড়াতাড়ি বেরো রে, না তো আমার কাপড় চোপড় হয়ে যাবে রে। আমার বিয়ে দিতে হবে, না হলে আমি দরজা খুলবো না। বাবার ইয়ে নিয়ে ছেলে খেলা করিস না বাবা, তাড়াতাড়ি বেরো বাবা। আমার দাবি মানতে হবে, না হলে আমি বেরোবো না। ওরে ওরে, আমার কাপড়ে চোপড়ে হয়ে যাবে রে। ওরে দেখো বড় হয়েছে, বুঝতে শিখেছে, কি করবে দেখো। আচ্ছা বাবা, তোর কথা মানলাম, তোর বিয়ে দেবো, এই মাসেই দেবো। এবার বাপ বেরো বাপ। হয়ে গেল রে। একটু সহ্য করতে পারে না। এবার মনে হয় ছেলেটার বিয়ে দিতে হবে, নাহলে যে আর কত কি সহ্য করতে হবে কে জানে। হে সূর্য দাদা, একটা সুন্দর রূপসী দিকে কন্যার দেখা দাও দাদা, যেন কায়দা করে বিয়েটা দিয়ে যেন ফায়দা লুটতে পারে। এই মাসটা বড্ড ডেয়ে যাচ্ছে।
যাতে এই সপ্তাহে একটা বিয়ে দিতে পারি এমন আশীর্বাদ করো। জয় সূর্য দাদা, জয় সূর্য দাদা, জয় সূর্য দাদা। গিন্নি, আমার হাজিরার খাতাটা কোথায়? ওই ওখানে শোকেজের চালে আছে, কি একটু দেখে নাও। কি গো, কোথায় চললে? রান্না হয়ে গেছে, এক মুঠো খেয়ে যাও। শুভ কাজে যাওয়ার বেলা কাল পেঁচাটা ঠিক পেছন রাখবে। আমার এখন সময় নেই, একটা পাত্র দেখতে যাচ্ছি, আর পাত্রের বাবার গাঁ ভেঙেই খেয়ে নেবো। বাবা সরো সরো সরো। বাবা রে বাবা, শুয়োরের বাচ্চা কালো বিড়ালটা ঠিক শুভ কাজে যাওয়ার বেলায় পথ কাটলো। জানি না ঘাটখালিটা করতে পারবো কিনা। ঘটক মশাই, ও ঘটক মশাই, কি হয়েছে বলো? মানে বলছিলাম কি ঘটক মশাই বাড়িতে আছে? না, উনি একটা পাত্র দেখতে গেছে। ও আচ্ছা, তাহলে আমি পরে আসবো। আরে ঘটক মশাই, হ্যাঁ কি হয়েছে বলো? আরে আমি তো তোমার খোঁজে তোমার বাড়িতে গিয়েছিলাম, কিন্তু তোমার বউ বললো তুমি পাত্র দেখতে গেছো। বেশি কথার গান না মেরে বলো কি হয়েছে? না মানে বলছিলাম আমার ছেলের বিয়ে দেবো, একটা মেয়ে লাগবে। আমার হাতে একটা মেয়ে আছে। হ্যাঁ কি বলছো, তোমার হাতে মেয়ে আছে? তা দেখতে কেমন? আরে মেয়ে কি দেখতে সুন্দর, মেয়ের মা যা দেখতে সুন্দর না, পুরো গাঁড় পাকা। হ্যাঁ কি বলছো, তাহলে লাগিয়ে দাও। কাকে লাগাবো? আরে কাউকে লাগাতে হবে না, তুমি বিয়েটা লাগিয়ে দাও। ও তা বিয়ে তো লাগাবো, কিন্তু আমার একটা তো জলপানির খরচ আছে। জলপানির খরচ? সেটা আবার কি? আরে আমি যে বিয়েটা লাগাবো তা আমার পকেটটা একটু ভারী করবে না? ও এই ব্যাপার। বিয়েটা কি হলো? আরে তোমার পকেটটা ভারী করলাম। ছেলের বিয়ের বায়না দিচ্ছ না ভিখারিকে ভিক্ষা দিচ্ছ? আরে ভিখারিকে ভিক্ষা দিলে 1 টাকা দিতাম, তোমাকে বায়না দিলাম তাই 1 মুঠো দিলাম। আগে ছেলের বিয়েটা হোক, তোমাকে পুষিয়ে দেবো। কেন, তোমার বউকে কি আমার দিয়ে দেবে নাকি? পুষিয়ে দেবো মানে তোমার টাকা দিয়ে ভরিয়ে দেবো। ও তাহলে তুমি এখন যাও, কাল সকালে রেডি হয়ে থাকবে, মেয়ে দেখতে যাবো। যাও। সকালবেলা কোন শালা ডাকে রে? এসে গেছি। এত সকালবেলা তোমরা এখানে? মেয়ে দেখতে যাবে না? না যাবো না। এই বাড়া, তুমি তো বললে কালকে সকালে মেয়ে দেখতে যাবো। হ্যাঁ বলেছি, কিন্তু ভোরবেলা ঘুমের গাঁড় মারতে বলিনি। আমি এখন যাব না, আমি এখন ঘুমাবো। আর আমরা? তোমরা গাঁড় মারাও। চলো।
বেআই মশাই, ও বেআই মশাই, আরে তোমার জামাই এসছে গো, দেখবে এসো। আরে তোমার জামাই এসছে। এ কি, কে তোমরা আর কাজ জামাই? তোর সাথে কোনো কথা নেই, তোর মালিককে ডাক। আর তুই কাপড় জামা কাচ, যা 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 যা। কে মালিক? আবার চাকরটা কথা বলে। শুয়োরের বাচ্চা, আর একবার যদি চাকর বলেছিস মোনার সাথে বেঁধে রাখবো। মোনাটা কি? আমাদের বাড়ির কুকুর। আচ্ছা ঠিক আছে, তোমার মালিককে ডাকো। কি হয়েছে? এই শুয়োরের বাচ্চা দুটো এসে আমাকে চাকর বলছি। বাড়ির কাজের লোককে কাজের লোক বলবো না তা কি বলবো? আরে ও বাড়ির কাজের লোক না, ও হলো এ বাড়ির চাকর। না মানে মালিক। আরে তোমাকে বলেছিলাম না তোমার মেয়েকে দেখতে আসবে, এই হলো ছেলে আর এই হলো ছেলের বাবা। এটা তাহলে মেয়ের বাবা? হুম। ও বেআই মশাই, আমাদের ভুল হয়ে গেছে। তুমি কাপড় কাচ্ছিলে তো, তাই ভেবেছি তুমি এ বাড়ির চাকর। আচ্ছা ঠিক আছে, ওরকম একটু আধটু ভুল হয়েই থাকে। ঘটমশাই, তুমি ওদেরকে নিয়ে উপরে যাও, আমি যাচ্ছি। তোমরা এসো আমার সাথে। বাবা তোমরা একটু বসো, আমি একটু মেয়ের সাথে দেখা করে আসি। বাচ্চা চুপচাপ বল, না তো গাড়ে কিলিয়ে দেবো না, 6 মাসের মাল একদিনে বার হয়ে যাবে। আরে ছাড়ো তো মশাই, ছেলে মানুষ এই বয়সে একটু একটু হয়। ও বাচ্চা ছেলে, জানো ও কি করেছে? কেন, কি করেছে? ভোর রাত থেকে ও আমার ঘুমোতে দেয়নি, শুধু বলছে বাবা মেয়ে দেখতে যাবে না, বাবা মেয়ে দেখতে যাবে না। না গো দাদু, আমি মাত্র বাবা দুবার ডেকেছি, বাবা মিথ্যে কথা বলতেছি। একদম চুপ করে বসু আর একদম। হ্যাঁ, এইবার বলো কি হয়েছে? আরে কথা তো হবেই, তার আগে নতুন আত্মীয়, একটু জল খাবারের ব্যবস্থা করো। ও, তোমরা টিফিন খাবে? 3 পিস পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সিদ্ধ ডিম, 1 টুকরো পেঁয়াজ, সাথে একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। হ্যাঁ, 30 টাকা। এইবার আমরা কি এখানে টিফিন করতে এসেছি নাকি? দেখো, আত্মীয় আত্মীয়র জায়গায়, ব্যবসা ব্যবসার জায়গায়, এখানে কিছু মাগনায় হবে না। আর তোমাদের দেখেই মনে হচ্ছে তোমরা পিন্ডের গাঁট টিপে খাও। না না, আমরা কিছু খাবো না, তোমরা কথা শুরু করো। তাহলে পনের কথা দিয়েই শুরু হোক। কার পণ মারতে হবে, কার পণ মারতে হবে? আরে পণ মানে ওই পণ নয়, পণ মানে লেনদেন, লেনদেনের কথা দিয়ে শুরু হোক। কিছু মনে করো না, আমার ছেলের একটু না মজা করার স্বভাব আছে। ও আচ্ছা, তাহলে বলো তোমরা কি দিতে পারবে? আমরা কেন দেবো? তুমি মেয়ের বাবা, তুমি দেবে। আরে কোন যুগে বাস করো? এটা 2024, মেয়ের বাবা দেয় না, নেয়। তা কত দিতে হবে? আরে ওই তো বিয়ের আগে 5 লাখ দেবে, আর বিয়ের পরে 1 লাখ 3 দিলেই। ছেলের বাজার থেকে পুতুল কিনে দেবো, তার গাঁড় মারবে, তবু ছেলের বিয়ে দেবো না। আরে বসো বসো বসো। কি হয়েছে? মেয়ের বাবাকে কম দেবো না, মেয়ের বাবারা অনেক বড় লোক। তাছাড়া তোমার ছেলের এই বাড়িতে বিয়ে হলে সমস্ত সম্পত্তি তো তার নামে হবে। ঠিক আছে, টাকা তো দেবো, কিন্তু মেয়ের মাটা। ঠিক আছে, ছেলের বাবা রাজি। তাহলে ঘটক মশাই, তুমি একটা ভালো দিনক্ষণ দেখো, দেখে আমাকে জানিও। তাহলে ওই কথা রইলো। তা বেআই মশাই, হবু বৌমাকে ডাকুন, একটু দেখি। ও, তোমরা মেয়ের সাথে কথা বলবে? মা পায়েল, এদিকে একটু আয় তো মা। মেয়ে দেখছি নম্র ভদ্র, কিন্তু মেয়ে ঘোমটা দেওয়া আছে কেন? ঘোমটাটা একটু খুললে ভালো হতো। ঘটক মশাই, আমি একটু মেয়ের সাথে একলাভাবে কথা বলতে চাই। ও, কথা বলতে চাও?
মা পায়েল, একে নিয়ে একটু পাশের ঘরে যা তো মা। ঘরে মজা, তুমি বললে মেয়ের মাটা খুব দেখতে সুন্দর, মেয়ের মাটা বাবা! আর আমাদের এই ভিডিওটা যদি বা ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে দেবেন, আর হ্যাঁ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন ভিডিওটা কেমন পরের লাগলো ভিডিওতে দেখা কমেন্টে হচ্ছে। জানাবেন। টাটা।